প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে। টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করব। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর যদি এই ধরনের সমস্যা না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। মাসিকের সময় আপনার যদি ব্যথা হয় তাহলে আপনি কি করবেন, অথবা মাসিকের সময় যদি অতিরিক্ত ব্লিডিং হয় বা অতিরিক্ত রক্তক্ষরণ হয় তখন আপনি কি করবেন বা করণীয় কি, আপনার ঘরোয়া করণীয় কি, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুগণ, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আগ থেকে করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার জানা যাক বিস্তারিত আলোচনা। তো আমরা জানি যে আসলে প্রতি মাসে একবার মাসিক চক্র থাকে মেয়েদের ক্ষেত্রে, সেটা 28 দিন থেকে 35 দিনের ভিতরে যে কোনো সময় একবার মেয়েদের মাসিক হয়। সেই মাসিকের সময় প্রচণ্ড কিন্তু তলপেটটা ব্যথা করে, অথবা পিরিয়ড হওয়ার 2 থেকে 3 দিন আগেও ব্যথা হতে পারে। তবে যদি প্রচণ্ড ব্যথা হয়, যাদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা সহ্য করার মতো হচ্ছে না তাদের ক্ষেত্রে কি করা উচিত, তাদের জন্য রয়েছে এই টাইমোনিয়াম ট্যাবলেটটা। তো টাইমোনিয়াম ট্যাবলেটটা বাজারে অনেক ধরনের আছে, টপ 10-এর ভিতরে যা অনেকগুলো আছে। তো তার ভিতরে আমার পছন্দটা কিন্তু এলজিনটা ভালো কাজ করে, এইসব এলজিনটা। আর যদি পিরিয়ডের সময় অনেকের দেখা গেছে হয়তো কারো 3 দিন থাকে, কারো 5 দিন, কারো 7 দিন, কারো বা এর বেশিও থাকে পিরিয়ডের সময়টা। যদি বেশি সময়টা হয় অথবা অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এলজিনের সাথে এই ট্রাক্সিল ক্যাপসুল যেটা দেখতে পাচ্ছেন, এই ট্রাক্সিল ক্যাপসুলটা 3 বেলা ব্যবহার করতে পারেন। এলজিন ট্যাবলেটটাও 3 বেলা, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3 বেলায় 3টি ট্যাবলেট, মোট 150 mg, অর্থাৎ একটা ট্যাবলেট 50 mg করে 150 mg। তবে যদি অতিরিক্ত ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 150 থেকে 300 mg পর্যন্ত আপনি ট্যাবলেটটা সেবন করতে পারেন। তবে প্রচণ্ড ব্যথা অথবা প্রচণ্ড যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আপনারা নিকটস্থ ডাক্তারের ব্যবস্থা নেবেন, নিকটস্থ গাইনি ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এলজিন ট্যাবলেটটা শুধুমাত্র এই কাজে ব্যবহার নেই, এলজিন ট্যাবলেটটা আরও অন্যান্য কাজে ব্যবহৃত, যেমন পরিপাকতন্ত্রে ব্যথা হলে কিন্তু ব্যবহার করা যায়। পিত্তকুটিতে যদি কোনো সমস্যা হয়, যেমন অন্ত্রের প্রদাহ, গ্যাস্ট্রিকের বা ডিউডিনাল আলসার, অথবা মূত্রনালীতে ব্যথা বা মূত্রথলিতে ব্যথা, তলপেটের ব্যথা, তবে সবচেয়ে এটা মাসিকের তীব্র ব্যথা কাজে ব্যবহৃত হয়, কারণ এটা মাসিকের সময় এই ওষুধটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো আর ব্লিডিং যদি বেশি হয় তাহলে এটার সাথে আপনারা ট্রাক্সিল ক্যাপসুলটা খাবেন। আর এটা যদি গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে ইসরাল মাপস আছে, নেক্সাম মাপস আছে, এক্সিএম মাপস আছে, ওগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি আপনারা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে তলপেটটা একটু ভালোভাবে মালিশ করবেন ঘন ঘন। এরপরে গরম পানি রাখার মতো একটা ব্যাগ আছে বাজারে, ব্যাগ পাওয়া যায়, ওই ব্যাগের ভিতরে গরম পানিটা রেখে তলপেটে একটু ধরে রাখবেন, গরম পানি সেঁক দিবেন, তাহলে অবশ্যই রোগী আরাম পাবে, ব্যথা একটু কমে যাবে। তবে বেশি যদি হয় দ্রুত আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন, নিকটস্থ ফার্মেসি থেকে আপনারা এই ওষুধগুলো কিনে এনে আপনারা রোগীকে খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকে এই ছিল মাসিকের সময় ব্যথা হলে কি করবেন, কোন ওষুধটা খাবেন, আর যদি ব্লিডিং বেশি হয় তাহলে ব্লিডিং বন্ধ করার জন্য কোন ওষুধটি খাবেন। এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, আর আপনি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম। আল্লাহ হাফেজ।